বাংলাদেশে কে যেন বলেছিল না যে অরিজিন ফুটবলাররা বাংলাদেশের কোনো কাজে আসে না? কি দেখাই দিছে তো কেপ ভার্দে, যেই দেশের জনসংখ্যা আধা মিলিয়নেরও কম, সেই দেশের মানে বিশ্বকাপে কিভাবে কোয়ালিফাই করে আমি তো এটাই বুঝতে পারি না। আবার বিশ্বকাপে কোয়ালিফাই করছে তো করছেই, আবার স্পেনের মতো একটা দলের সাথে তারা ড্র করে বসেছে বিশ্বকাপের প্রথম ম্যাচেই তারা। মানে এইটা কি আপনি গ্রুপ অফ ডেথও বলতে পারেন, এক কথায় বলা যায় যে তারা এখন মানে উরুগুয়ে, সৌদি আরব, আবার হচ্ছে যে স্পেন, কেপ ভার্দে, এরা যেরকম পারফরমেন্স করতেছে। আবার আমার একটা জিনিস দেখে ভালো লাগছে যে ফেদে ভালভার্দে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, এটা আমার দেখে ভালো লাগছে। আর আমার এটাও দেখে ভালো লাগছে যে স্পেন আজকের ম্যাচটা জিততে পারে নাই কেপ ভার্দের সাথে, কেননা স্পেন রিয়াল মাদ্রিদের একটা প্লেয়ারকেও তাদের দলে রাখে নাই। আপনি বলতে পারেন তর্কের খাতিরে যে রিয়াল মাদ্রিদ তো বেশিরভাগ বিদেশি প্লেয়ারদেরকে দলে ফেরায়, মানে সাইন ইন করে, তো তাদেরকে মানে তাদের প্লেয়ার কোথা থেকে নিবে, তাদের তো প্লেয়ারই নাই। হ্যাঁ, আমার এটা আমি আপনার সাথে অ্যাগ্রি করি, কিন্তু একটা প্লেয়ারের ক্ষেত্রে আমার দ্বিমত আছে, সেটা হচ্ছে ডিন হুইজেনকে কেন দলে রাখা হয় নাই সেটা অজুহাত কি আমার একটুও মাথায় আসে নাই। আর আজকের ম্যাচটা যেভাবে স্পেন কোচ মানে শুরু করছে, লামিন ইয়ামাল নাই, নিকো উইলিয়ামস নাই, আবার গাবিকে খেলানো হয়েছে লেফট উইংকে, ফেরান তোরেস, ভাই ফেরান তোরেসকে চাই না আমরা এরকম ম্যাচে। মানে আপনি এটা ভাবতে পারেন যে লামিন ইয়ামালকে ছোট ম্যাচে দিলাম না, কিন্তু যখন দেখা যাচ্ছে ফার্স্ট হাফে কোনো রেজাল্ট বের করতে পারে না স্পেন, সেই ক্ষেত্রে মানে লামিন ইয়ামালকে কেন নামানো হয় নাই? লামিন ইয়ামালকে নামানো হয়েছে অ্যারাউন্ড 71 মিনিটে। 71 মিনিটে যখন নামাইছে, সে বলই পাইছে মাত্র 5 থেকে 6টা, সে তো কীভাবে কী করবে 5-6টা বল পেয়ে? তারপরও সে যতগুলো চান্স ক্রিয়েট করছে, মানে এর আগে মনে হয় সেকেন্ড হাফে শুরু থেকে সব মিলিয়ে এতগুলো চান্স ক্রিয়েট করতে পারে না স্পেন। কালকের ম্যাচে পুরো গেমে একটা আমি জিনিস ফলো করেছি, যেটা হলো কেপ ভার্দের গোলকিপার যখন এক একটা সেভ দিচ্ছিল, তারপরে সে তার ডিফেন্সকে কমান্ড করতেছে যে তোমরা এইখানে থাকা উচিত ছিল, তোমার এইখানে থাকা উচিত ছিল, তুমি এখানে না থেকে এখানে থাকার কারণে তোমার এই যে ম্যান মার্কিং প্রবলেম হয়েছে, তারপরে অন্যান্য জিনিসের যেই প্রবলেমগুলো হয়েছে, সে গোলকিপার সব কিছু কমান্ড করতেছে ভাই। আর গোলকির কথা শুনলে সেই জায়গায় অ্যাটাকও হচ্ছে না, এটা আমি ভালোভাবে নোটিস করছি। আবার হাইলাইটসেও দেখছি যে যখন মানে গোলকিপার যেই জায়গায় কমান্ড করতেছিল সেখানে থাকার পরে প্রবলেম খুব একটা হচ্ছিল না। আর স্পেনের যেই সমস্যাগুলো আমার যেটা মনে হয়েছে যে তারা অনেক বেশি পাস খেলতেছে। ভাই তোমরা পাসই খেলবা নাকি গোল দিবা নাকি কী করবা? বাট পুরো ম্যাচে 750-র বেশি স্পেন পাস খেলছে। আমার মনে পড়ে গেছে ভাই স্পেন ভার্সেস মরক্কো, যেটা কাতার ওয়ার্ল্ড কাপে খেলা হয়েছিল, যেই জায়গায় মানে স্পেন ড্র করার পরে পেনাল্টি থেকে আউট হয়ে গেছিলো, এলিমিনেট হয়ে গেছিলো। আমি ভাই সত্যি কথা ওই ম্যাচটার কথা ফিল পাচ্ছিলাম যে পুরো ম্যাচে তারা ওই ম্যাচে 950-র বেশি পাস খেলছে, তারপরেও একটা গোল করতে পারে নাই। আর মরক্কো তো সেখানে হচ্ছে যে পেনাল্টি থেকে উইন নিয়ে নিছে, বুনো ইয়াসিন সেখানে 3টা সেভ দিয়ে দিয়েছে, টোটাল পেনাল্টিতে একটা গোল হজম করে নাই ইয়াসিন বুনো। আর সেটার আজকে আমরা একটা দেখতে পারলাম যে কেপ ভার্দের গোলকিপার মানে পুরো ম্যাচটা ক্লিন শিট রাখছে, আর মানে যতগুলো চান্স ক্রিয়েট করছে কোনোটা তো গোল হতে দেয় নাই। ইভেন যেগুলো অন টার্গেট ছিল, মেবি 7টা অথবা 8টা শট অন টার্গেট ছিল, সবগুলা গোলকি আটকায় দিছে। আবার গোলকির কথা যখন কোনো প্লেয়ার শুনতেছিল সে জায়গায় অ্যাটাক হচ্ছিল না। আর কেপ ভার্দে যতগুলো অ্যাটাক নিচ্ছে মোটামুটি সবগুলো কাউন্টার অ্যাটাক ছিল। আর সেই জায়গায় মানে ডিফেন্সেরও কি তেমন কিছু করার ছিল না, বা ডিফেন্স কি করবে, সবাই তো তারা উপরেই খেলতেছিল। স্পেন তো সবাই মানে স্পেনের যতগুলো প্লেয়ার আমি দেখছি সবাই উপরে খেলতেছিল। আর মানে দুই একটা সুযোগ পাচ্ছিল যখন কেপ ভার্দে, তখন সেগুলো কাউন্টার অ্যাটাকে পরিণত করতেছিল। আর সেখানে গোলকিপার তো খুব ভালো পারফরমেন্স করছে, এইটা ঠিক আছে, কিন্তু তুমি একটা জিনিস মনে রেখো, স্পেন আজকে যেই ভুল করছে এই ভুলগুলো কেপ ভার্দে চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিছে যে তোমাদের এই জায়গায় সমস্যা আছে, তোমাদের এই জিনিস উন্নতি করতে হবে। কিন্তু ভাই কেপ ভার্দে আমার এক কথায় ক্রাশ খেয়ে গেছি কেপ ভার্দের উপরে। আর আমার তো ভালো লাগতেছে, কেননা সেখানে রিয়াল মাদ্রিদের কোনো প্লেয়ার নাই, যদিও তর্কের খাতিরে একটা প্লেয়ার আছে, সেটা হচ্ছে যে মার্কুস কুকুরেলা। আর মানে স্পেনের যেহেতু কোনো প্লেয়ার নাই, সেহেতু আমার কাছে ভালো লাগতেছে যে তারা স্পেনের প্লেয়ারকে দলে ফেরায় নাই, সেই জন্য তাদের এরকম খারাপ অবস্থা। আরেকটা জিনিস যেটা আমার ভালো লাগছে সেটা হচ্ছে যে ফেদে ভালভার্দে যেটা ম্যান অফ দ্য ম্যাচ হয়ে গেছে। আর তাছাড়াও গাইস আপনি চাইলে কমেন্ট করে জানাতে পারেন যে স্পেনকে উন্নতি করতে হলে আর কি হতে পারে। আমি ভাই কমেন্ট করছিলাম যে একটা রিয়াল মাদ্রিদের একটা পোস্টে কমেন্ট করছিলাম যে আজকে এই যে স্পেন ভার্সেস কেপ ভার্দের ম্যাচে গোল হবে 3-0। তাও আমি মানে ভয়ে ভয়ে কমেন্ট করতেছিলাম যে আরও জানি কত বেশি হয়ে যায়, কেননা গতকালকে যে ম্যাচটা দেখছি জার্মানির এগেনস্টে, সেখানে 7-1 গোলের পর থেকে ম্যাক্সিমাম মানুষ কমেন্ট করতেছিল যে 6-1 গোল হবে, বা 6-0, 7-0, বা 8-2 এরকম কমেন্ট করতেছিল। সেখানে আমি অনেক ভয়ে ভয়ে 3-0 কমেন্ট করছিলাম।
কিন্তু তারপরে দেখলাম যে পুরো ম্যাচ যাবৎ কোনো গোলই হয় নাই ভাই। আমি অনেক ম্যাচটা এনজয় করছি। আপনি চাইলে কমেন্ট করে জানাতে পারেন যে আপনি কতটা এনজয় করেছেন। আপনি চাইলে এইটাও কমেন্ট করে জানাতে পারেন যে স্পেন যদি উন্নতি করতে চায় বা বিশ্বকাপ জিততে চায় তাহলে তাদেরকে কোন কোন জিনিস পরিবর্তন করতে হবে। সো গাইজ, আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।